এমএসএফ ফ্যামিলিতে ওয়েলকাম সবাইকে। আজকে শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুরিচ পিঠা। এজন্য আমি রাতের বেলা চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতের চাল। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আবার পাটার মধ্যে বেটে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে কোনো দানাদার ভাব থাকলে সিরিজে আটকে যাবে। তো এই জন্য চালগুলোকে ভালো করে বেটে নিয়ে তারপরে যার যার পছন্দ মতো ফুড কালার ব্যবহার করলেই হবে। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। তারপর এগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে আমি দুই কালার রেখেছি, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার। তারপরে এরকম করে দেখতেই পাচ্ছেন কীভাবে বানাচ্ছে। এটা বলে শেখানোর কিছু নেই, এটাকে দেখে দেখে আস্তে আস্তে আইডিয়া করতে হবে। আমি এরকম করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার পর ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে তারপর রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো করে রোদ্রে শুকিয়ে নিলে পিঠাগুলো তেলে দেওয়া মাত্রই ফুলে উঠবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে সেম পজিশনে আপনারাও বানাবেন, দেখবেন পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এবার অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, বানিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে রোদ্রে শুকানোর পর দেখতে পিঠাটা এরকম দেখা যায়। তারপর এগুলোকে গরম তেলে ডুবো ডুবো তেলে ভাজতে হবে। আমি আপনাদেরকে ভেজেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম তেলে দেওয়া মাত্র পিঠাটা কীভাবে ফুলে উঠেছে। পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। তেল ঝারিয়ে উঠিয়ে নেবেন বোঝার সুবিধার্থে। আপনাদেরকে আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। দেয়া মাত্রই তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কীভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতেও অসম্ভব সুন্দর, খেতেও দারুণ মজার। অবশ্যই বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর পিঠাগুলো কতটা মুচমুচে হয় শুনেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।